মানালি থেকে ফিরে দেখি ঘরের অবস্থা একেবারে এলোমেলো। সেদিন রাত প্রায় 2টোই বাড়ি ফিরেছিলাম। বাড়িতে ঢুকে নিজের কাজ না করে প্রথমেই ব্যালকনির দরজাটা খুলে দিলাম, কারণ আমি বাড়ি থেকে বেরোনোর সময় ব্যালকনির দরজা তালা দিয়ে গেছিলাম। তাই আমার মালি ব্যালকনিতে গিয়ে গাছগুলোতে আর জল দিতে পারেনি। প্রথমেই ঘরের ভেতরে থাকা সব ইনডোর প্ল্যান্টে জল দিলাম, তারপর ব্যালকনির সব গাছেও ভালো করে জল দিলাম। কয়েকদিন ধরে জল না পাওয়ায় গাছের অবস্থা প্রায় শেষ, একেবারে নেতিয়ে পড়েছে, পাতাগুলো শুকিয়ে পড়েছে। এদের ওই অবস্থা দেখে সত্যিই খুব খারাপ লাগছে। যদিও এই ভিডিওটা অবশ্য আমি মানালি থেকে ফেরার পরের দিনই করেছিলাম, কিন্তু নানা ব্যস্ততার কারণে আজ অনেক দেরিতে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এরপর ভাবলাম আবার ঘরটা ভালো করে আগের মতন করে গুছিয়ে নেওয়া যাক। প্রথমে সেন্টার টেবিলটা ভালো করে মুছে নতুন করে কভার লাগালাম। তারপর একে একে সোফা কাভার, কুশন কাভার, বেড কাভার সব বদলে দিলাম। ছোট ছোট শোপিসগুলো নামিয়ে ভালো করে পরিষ্কার করে আবার সুন্দর করে সব কিছু সাজিয়ে রাখলাম। নতুন কাভার আর পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দেখলেই মনটা যেন আগের মতন ফ্রেশ হয়ে যায়। সত্যি বলতে কি, কোথাও ঘুরতে যাওয়ার আনন্দ যেমন অনেক, তেমনি ফিরে এসে ঘর গোছানোর কাজটাও কিন্তু কম নয়। সুটকেস ভর্তি জামা কাপড় একের পর এক ওয়াশিং মেশিন চালানো, কাপড় শুকোনো, সব কিছু আবার নিজের জায়গায় রাখা, অনেক কাজ জমে যায়। সেদিনও 2-3বার ওয়াশিং মেশিন চালিয়েছি। একদিকে কাপড় ধুচ্ছি, অন্যদিকে ঘর গুছাচ্ছি। কাজের যেন শেষই হচ্ছিল না। তবুও আমি একটা জিনিস একদমই পারি না, ঘর এলোমেলো রেখে দিতে। যতই ক্লান্ত থাকি, যত তাড়াতাড়ি সম্ভব সব গুছিয়ে ফেলতে ভালো লাগে। বেশি দিন অগোছালো থাকলে আমার নিজেরই অস্বস্তি লাগে, তাই ধীরে ধীরে সব কিছু নিজের জায়গা মতো সাজিয়ে রাখলাম। এরপর আমি ড্রয়িং রুমের সেন্টার টেবিলের উপরে ছোট ছোট শোপিসগুলো একে একে নামিয়ে ভালো করে ডাস্টিং করে নিলাম। সবগুলো সুন্দর করে পরিষ্কার করে আবার ঝেড়ে মুছে আগের জায়গা মতো সাজিয়ে রাখলাম। ছোট ছোট জিনিসগুলো পরিষ্কার করে গুছিয়ে রাখলে পুরো ঘরটাই যেন আরও সুন্দর, আরও পরিপাটি লাগে। তারপর একে একে বেড কাভার, সোফা কাভার, কুশন কাভার সব বদলে দিলাম। সব কিছু নিজের পছন্দ মতো নতুন করে সাজিয়ে নিলাম। তোমাদেরকে একটা কথা বলি, আমি মাঝে মাঝেই ঘরের সাজে একটু পরিবর্তন করতে খুব ভালোবাসি। আমার সোফার রং আর ঘরের লুকের সঙ্গে মিলিয়ে নিজের পছন্দ মতো কুশন কাভার, বেড কাভার আর অন্যান্য জিনিস বদলে দিই। এতে নতুন কিছু কিনতে হয় না, কিন্তু ঘরটা একদম নতুন নতুন লাগে। এগুলো একেবারেই আমার নিজের মতো করে সাজানো, তাই যখন সময় পাই নিজের পছন্দ মতো একটু চেঞ্জ করে নিতে আমার ভীষণই ভালো লাগে। এরপর আমি ডাইনিং টেবিলের টেবিল ক্লথটাও বদলে দিলাম। টেবিলের ওপর ছোট ট্রেটা নামিয়ে তার মধ্যে থাকা সব জিনিস ভালো করে পরিষ্কার করে আবার সুন্দর করে সাজিয়ে রাখলাম। আমাদের বাড়িতে কিন্তু মেড আছে, কিন্তু কিছু কিছু কাজ আমি নিজের হাতে করতে খুব ভালোবাসি, বিশেষ করে ঘর সাজানোর ব্যাপারটা। কারণ কোন কুশন কাভারের সঙ্গে কোন কাভারটা ভালো লাগবে, কোন শোপিসটা কোথায় রাখলে সুন্দর দেখাবে, এসব আমি নিজের মতো করে করতে পছন্দ করি। তাই যেদিন মনে হয় ঘরটা নতুন করে সাজাবো, সেদিন ওকে বলে দিই আজ থাক, আমি নিজেই করে নেব। এইভাবে ধীরে ধীরে আমি ড্রয়িং রুম আর ডাইনিং এরিয়া পুরোটা নিজের মতো করে নতুন করে সাজিয়ে নিলাম। সব গোছানো হয়ে গেলে ঘরটা একদম ফ্রেশ আর সুন্দর লাগছিল। সারাদিনের পরিশ্রমের পর সেই শান্তি আর তৃপ্তিটাই আলাদা। তো একটা কথা বলি, কোথাও ঘুরে বেড়াতে যেতে যতটা ভালো লাগে, বাড়ি ফিরে আবার নিজের ঘরটাকে আগের মতো গুছিয়ে নেওয়ার মধ্যেও কিন্তু আলাদা একটা শান্তি আছে। হ্যাঁ, কাজটা করতে একটু কষ্ট তো হয়। এত জামা কাপড়, এত জিনিসপত্র আবার যার যার জায়গায় রাখা, সব মিলিয়ে অনেক সময় লাগে। কিন্তু সব কাজ শেষ করে যখন দেখি ঘরটা আবার আগের মতো পরিষ্কার, সুন্দর আর পরিপাটি হয়ে গেছে, তখন মনটা একদম ভরে যায়। তখন মনে হয় পরিশ্রমটাই একেবারে সার্থক হলো। নিজের হাতে ঘরটাকে গুছিয়ে নেওয়ার আনন্দটাই আসলে আলাদা। তো আজকের ব্লগ এই পর্যন্ত। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। চলো, টাটা।